সালাম আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে কথা বলবো মেয়েদের খুবই পরিচিত কিন্তু অস্বস্তিকর একটি সমস্যা, সেটা হলো মাসিকের ব্যথা বা পিরিয়ডের ব্যথা সম্পর্কে। আজকের ভিডিওতে আমি একটা ওষুধের নাম বলে দেব, যে ওষুধটা খেলে পিরিয়ডের ব্যথা খুব অল্প সময়ের মধ্যে কমে যাবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তবে তার আগে জেনে নেওয়া যাক যে পিরিয়ডের ব্যথা কেন হয়। পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে এবং এই হরমোনের পরিবর্তন ঘটার কারণে জরায়ু সংকোচন করে শরীর থেকে ব্লাড বের করে দেয়। আর জরায়ুর এই সংকোচনের কারণেই পিরিয়ড চলাকালীন সময়ে তলপেটে ব্যথা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যথা স্বাভাবিক পর্যায়ে থাকে, এটা দৈনন্দিন জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। একে প্রাইমারি ডিসমেনরিয়া বলা হয়ে থাকে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে কারো কারো ক্ষেত্রে এটা অস্বাভাবিক পর্যায়ে হতে পারে। দেখা যায় পিরিয়ড চলাকালীন সময়ে প্রচন্ড তলপেটে ব্যথা করে, ব্লিডিং এর পরিমাণ অনেক বেশি হয়, যার ফলে দৈনন্দিন জীবনযাপন করাই মুশকিল হয়ে দাঁড়ায়। তো এরকমটা যদি কারো হয় তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। এরকম প্রচন্ড ব্যথা কেন হয়? এরকম অস্বাভাবিক পর্যায়ে ব্যথা হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। যদি আপনার শরীরে এন্ডোমেট্রিওসিস থাকে, পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে, ফাইব্রয়েড থাকে, অথবা কোনো ইনফেকশন থাকে, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে দেখা যায় পিরিয়ড চলাকালীন সময়ে তলপেটে প্রচন্ড ব্যথা করবে, ব্লিডিং এর পরিমাণ বেশি হবে, স্বাভাবিক জীবনযাপনের উপর প্রভাব ফেলবে। যদি এমনটা কারো হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে কথা বলতে হবে। দীর্ঘদিন এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকলে পরবর্তীতে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। এজন্য এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে অবহেলা না করে অবশ্যই সেটা গুরুত্বের সাথে দেখতে হবে। পিরিয়ডের ব্যথার জন্য কোন ওষুধটি খাবেন আমি এখন সেই ওষুধটির নাম বলছি। তবে ঔষধ খাওয়ার আগে কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন। এটা আপনার ব্যথার ওষুধ ছাড়াই পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করবে। যেমন আপনি গরম ছ্যাঁক দিতে পারেন। হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়, তার মধ্যে কুসুম গরম পানি ভরে পিরিয়ড চলাকালীন সময়ে তলপেটে ছ্যাঁক দিতে পারেন। এটা আপনার পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানিতে গোসল করে ফেলতে পারেন, এটাও পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে। কিছু খাবার পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে, যেমন আদার রসের সাথে মধু মিশিয়ে পান করতে পারেন, বা আদা ছোট করে টুকরো করে কেটে তার সাথে লবণ লাগিয়ে চিবিয়ে রসটা খেয়ে ফেলুন। অ্যালোভেরার জুস খেতে পারেন। অ্যালোভেরা রস করে তার সাথে মধু মিশিয়ে জুস বানিয়ে পান করুন, সেটা আপনার মাসিকের ব্যথা কমিয়ে দেবে। তবে এই সময় একটি খাবার খাওয়া যাবে না। এই খাবারটি খেলে আপনার পিরিয়ডের ব্যথা আরো বেড়ে যেতে পারে। সেটি হলো কফি। কফিতে ক্যাফেইন থাকে, আর ক্যাফেইন পিরিয়ডের ব্যথা বাড়িয়ে দেয়। এজন্য পিরিয়ড চলাকালীন সময়ে কফি পান থেকে বিরত থাকতে হবে। এখন আপনাদেরকে আমি ওষুধের নামটি বলে দিচ্ছি, যে ওষুধটি খেলে খুব অল্প সময়ের মধ্যে আপনার পিরিয়ডের ব্যথা কমে যাবে, আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ওষুধটির নাম হলো HPRDS ট্যাবলেট। আমি আবার বলছি, ওষুধটির নাম হলো HPRDS ট্যাবলেট। এই ট্যাবলেটটি দিনে 3 বার খেতে হবে। আপনার যে কদিন ব্যথা থাকবে সেই কদিন খাবেন, ব্যথা না থাকলে খাওয়ার দরকার নেই। এবং এর সাথে একটি অ্যান্টি আলসারেন্ট অর্থাৎ গ্যাসের ওষুধ খেতে হবে। তবে যদি কারো পেপটিক আলসার ডিজিজ বা আপনার কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা, অথবা অ্যাজমা, অ্যালার্জি, এই ধরনের কোনো সমস্যা কারো থাকে, তাহলে এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। দর্শক, এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।